Okay, Bismillah ar-Rahman ar-Rahim. আজকে 26শে মার্চ 2025 বিকেলবেলা একটা ভিডিও করার মন চাচ্ছে। এখানে একটা না, চেষ্টা করবো দুটো ভিডিও করার। দুটো ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা যেটা সেটা হচ্ছে রিগার্ডিং গতকাল একটা আমাদের জুম কনফারেন্স অ্যাটেন্ড করলাম। যে প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করলাম সেটা হচ্ছে কমনওয়েলথের একটা লিডারশিপের উপর একটা ডিপ্লোমার মতো একটা প্রোগ্রাম পার্টিসিপেট করেছিলাম। স্কলারশিপে আলহামদুলিল্লাহ পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছিল 2018-এ। তার ফার্স্ট পার্টটা ছিল লন্ডনে, কোর্সটা লন্ডনে আমি করেছিলাম, এবং তার কোর্সের সেকেন্ড পার্টটা আবার হয়েছিল ইন দিল্লি। তো কমনওয়েলথের এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে কমন পারপাস, এবং তারা মোটামুটি ওভার দ্য লাস্ট প্রায় 25 ইয়ার্স ধরে তারা এরকম লিডারশিপ, তারপরে গভর্নেন্স ইত্যাদি এ ধরনের সাবজেক্টসের উপরে দে অর্গানাইজ প্রোগ্রামস, কোর্সেস, অ্যান্ড এগুলোতে তারা দে হ্যাভ পার্টিসিপেন্টস কামিং ইন from all the Commonwealth countries, and Allah Rahmate, I had the opportunity of participating from Bangladesh, and Alhamdulillah সেখানে আমি তো স্কলারশিপে পার্টিসিপেট করার সুযোগ পেয়েছিলাম। সো দ্যাটস আ বিগ অনার। অ্যান্ড সেই সুবাদে যেটা হয় যে এই প্ল্যাটফর্ম থেকে তারা এক মাস দু মাস পর পর এরকম জুমের উপরে দিয়ে অর্গানাইজ কনফারেন্সেস, তো সেখানে পার্টিসিপেট করার সৌভাগ্য হয়। তো এখানে ইভেন পল পুলম্যান, ইউনিলিভারের সিইও, হি ইজ অ্যান অ্যালামনাই অফ দিস প্রোগ্রাম, তো উনি থাকেন। তারপরে সবগুলো অনলাইন কনফারেন্সে থাকে না, মাঝে মাঝে থাকে, বাট ডেফিনেটলি অনসাইট যে প্রোগ্রামগুলো হয় ওখানে উনি ডেফিনেটলি প্রত্যেক বছর উনি যান, কথা বলেন। এবং তার সাথে সাথে এখানে অনেক পার্লামেন্ট মেম্বার্স আছে বিভিন্ন দেশের, অনেক সিটি মেয়র্স আছে, অনেক বড় বড় কোম্পানি, ফরচুন 500 কোম্পানির টপ ম্যানেজমেন্টের লোকজন আছে, এন্টারপ্রেনার্সরা আছে। তো যার কারণে সোশ্যাল অর্গানাইজেশনস, বড় বড় ডেভেলপমেন্ট অর্গানাইজেশনসের মানুষরা আছে। তো যার কারণে এটা ইটস আ ভেরি ডাইভার্স প্ল্যাটফর্ম, অ্যান্ড ইটস আ বিগ অনার টু বি ইনক্লুডেড অ্যাজ ইন দ্যাট প্ল্যাটফর্ম। তো প্রত্যেক যে এই অনলাইন সেশনগুলো হয় সেখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কথা হয়। তার মধ্যে গতকাল যে সাবজেক্টটা নিয়ে কথা হচ্ছিল, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, দ্যাট ওয়াজ অ্যাবাউট ইনক্লুসিভ লিডারশিপ অ্যান্ড অলসো ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো মেইন যে কথা বলেছিল আমাদের, হার নেম ইজ ক্যাটরিনা ওয়েব। তো উনি হচ্ছেন একজন প্যারা অলিম্পিক উইনার। উনি অনেকগুলো প্যারা অলিম্পিক্সে গোল্ড মেডেল পেয়েছেন এবং আরও অনেক অ্যাওয়ার্ডস জিতেছেন। তো অ্যাজ অ্যান অ্যাথলিট সে প্রায় তার 10-15 বছর সে রেগুলার অ্যাথলিট হিসেবে কমপ্লিট করেছে অলিম্পিক্সে। তারপরে সেখানে কোচ হিসেবে তিনি কাজ করেন এবং সাইকোলজিক্যালি অ্যাথলিটদের মোটিভেশন করার ব্যাপারে তিনি কাজ করেন, এবং সেই মানে স্কিলগুলোকে উনি কাজে লাগিয়ে এখন না প্রায় 15 বছর ধরে উনি অনেকগুলো ডিফারেন্ট অর্গানাইজেশনসে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইভেন নেপালে পর্যন্ত এসে উনি এই কোচিংগুলো করে থাকেন। তো উনি ওয়াজ মেইনলি কথা বললেন, এবং তারপরে আমরা সবাই আমাদের 25 জনের মধ্যে ছিলাম আমরা পার্টিসিপেন্টস। সো উই অল গট টু ইন্টারাক্ট, এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা সেশনেই আমারও মোটামুটি 5-10 মিনিটের কথা বলার সৌভাগ্য হয়। তো আমিও কথা টথা বললাম। এখন যেই আলাপগুলো হলো সেইগুলোকে আমি একটু সামারাইজ করার চেষ্টা করছি। মানে ওখানে যে ইনফরমেশনগুলো পেলাম, যা নলেজ শেয়ারিং হলো, সেই নলেজটা আমি আসলে আমার অডিয়েন্স, আমার ফলোয়ার্স, আমার ফ্রেন্ডসের মধ্যেও শেয়ার করতে চাচ্ছি। তো সেই জন্যই ভিডিওটা করা। তো ওখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বললো, সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট বললো, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজিং অ্যান্ড ফ্লারিশিং। ল্যাঙ্গুয়েজিং বললো, এটার ডেফিনেশনটা হচ্ছে যে পিপল যারা প্রতিদিন মানে ঘুম থেকে উঠে দে ডু নট ফিল লাইক গোয়িং টু ওয়ার্ক, দে রিয়েলি হেট গোয়িং টু ওয়ার্ক, এবং মানে প্রতিদিন তারা কাজে যাওয়াটাকে মনে করে যে এটা একটা তাদের উপর অনেক বড় জুলুম হচ্ছে, এবং জুলুম নিজের উপর নিজেকে করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। তো এই ধরনের একটা প্রচণ্ড কষ্ট নিয়ে তারা কাজে যায় এবং কাজটা এনজয় করে না,
এবং মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, স্পিরিচুয়ালি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই সিমটম, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজিং। এবং তারা মোটামুটি রিসার্চ করে বলছে যে অস্ট্রেলিয়াতে প্রায় 20% of people who work in various organizations, মানে 20% of working people are in languishing state. আমেরিকাতে বললো, আমেরিকার কথা বললো যে এই নাম্বারটা 30 থেকে 40%-এর মধ্যে। আমেরিকাতে যেহেতু ওয়ার্ক কালচারটা আরেকটু স্ট্রিনজেন্ট এবং মানে মানুষকে আরও অনেক বেশি চাপের মুখে রাখা হয় এবং মানে অনেক বেশি প্রেশার দেওয়া হয়, তো দ্যাটস ওয়াই আমেরিকাতে 30 to 40%। ইউরোপে যেহেতু মানুষ আরও অনেক রিল্যাক্স ওয়েতে থাকে, কাজের প্রেশার অনেক কম রিলেটিভলি, তো ওদের এটা 15%-এরও নিচে ল্যাঙ্গুয়েজিং পপুলেশন। ইউকেতে 20-25%-এর মধ্যে ল্যাঙ্গুয়েজিং পপুলেশন, মাঝে মাঝে ক্লোজ টু 30, এটা 25 to 30 মাঝামাঝি রেঞ্জে আছে। বাংলাদেশের জন্য তো আসলে এরকম কোনো রিসার্চ হয়নি, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমিও শেয়ার করছিলাম যে আমাদের দেশে যে অবস্থা, বা আমি অ্যাজ আ সিনিয়র ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে দেখেছি এবং এখন যে কোচিং করি, ট্রেনিং করি বিভিন্ন কোম্পানিতে, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আমাদের প্রায়, এবং এটা জাস্ট বলার ছলে বাড়িয়ে বলা না, আমাদের অন্তত 70 to 75% পিপল এই ল্যাঙ্গুয়েজিং স্টেটে আছে। আর ফ্লারিশিং অপোজিটে হচ্ছে পিপল হু রিয়েলি এনজয় দেয়ার ওয়ার্ক, যারা সকালবেলা উঠে খুব মোটিভেটেড হয়, যারা ফিল করে যে এই কাজটা যেটা আমি করছি সেটা থেকে কোম্পানি উপকৃত তো অবশ্যই হচ্ছে, আমি নিজেও হচ্ছি, এবং দ্য ওয়ার্ল্ড এট লার্জ ইজ অলসো বিং বেনিফিটেড বাই মাই ওয়ার্ক এন্ড মাই কন্ট্রিবিউশন। তো এই ধরনের মোটিভেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় ফ্লারিশিং। তো এই ওয়ার্ডগুলো নিয়ে কথাবার্তা হলো বেশ কিছুক্ষণ। তো ওটা নিয়ে কথা হচ্ছিল যে আমাদের সারা ওয়ার্ল্ডে এখন মোটামুটি 4-day উইক, ওয়ার্ক উইকের একটা রেভলিউশন চলছে, এবং মোটামুটি পুরো দুনিয়া ভরে তো ইট ইজ স্যাটারডে সানডে বন্ধ থাকে, তো মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত কাজ হয়ে থাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড 5 days। আমাদের দেশে 5 days ইজ ওনলি প্র্যাকটিস ব্যাংকগুলোতে এবং সরকারি অর্গানাইজেশনগুলোতে আর মাল্টিন্যাশনালসগুলোতে আছে, কিছু ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার্স যেরকম টেলকোগুলোতে এখানে আছে, কিন্তু মেজরিটি, আই উড সে 99% অফ অল অর্গানাইজেশনস আমাদের দেশে, আমাদের এখানে উই ওয়ার্ক 6 days a week, অ্যান্ড ইনফ্যাক্ট 6.5 days a week বলা চলে, কারণ ইভেন শুক্রবারেও অনেক কোম্পানিতে শুক্রবারেও মানুষকে কাজে ডাকা হয়। এখন এটাকে আসলে আমরা কীভাবে দেখব, মানে পুরো পৃথিবী যাচ্ছে একদিকে, আমাদের দেশ চলছে আরেকদিকে। তো আনফর্চুনেটলি এই জিনিসগুলো নিয়ে যে আলাপগুলো হচ্ছিল, বলা হচ্ছিল যে কনস্ট্যান্ট রিসার্চের মাধ্যমে দেখা যাচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি মানে রেস্ট এবং ওয়ার্ক এই দুটো কিন্তু দুটো কন্ট্রাডিক্টরি কনসেপ্ট না। এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস আলাপ হলো গতকাল, যে রেস্ট এবং ওয়ার্ক এই দুটো জিনিস কিন্তু আসলে কমপ্লিমেন্টারি অ্যান্ড দে গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে ওয়ার্কেরই অংশ হলো রেস্ট, যে রেস্ট যদি না থাকে তাহলে আসলে ওয়ার্কটাও কমপ্লিট হচ্ছে না। তো ওয়ার্ক যদি আমি ধরি, ওয়ার্কের একটা কম্পোনেন্ট হলো রেস্ট, কারণ ওয়ার্ক করার জন্য নিজের বডিকে মানে ইয়ে করতে হবে, রিচার্জ করতে হবে। তো ওয়ার্কিংটাকে ভালো করার জন্য মানুষকে রেস্ট দিতে হবে, এবং রেস্টের ব্যাপারে বলা হলো যে রেস্ট আসলে এটা অনেক রকমের রেস্ট আছে, এটা ফিজিক্যাল রেস্ট আছে, মেন্টাল রেস্ট আছে, স্পিরিচুয়াল রেস্ট আছে। তো মানে রেস্ট ইজ নট জাস্ট আমি ইমোশনাল রেস্ট আছে। তো এই ধরনের অনেকগুলো রেস্টের কথা বলা হলো, যে রেস্ট হচ্ছে যে শুধু আমি শারীরিকভাবে নিজেকে রেস্ট দিচ্ছি সেটা না, আমাকে যে কাজটা আমি সারাক্ষণ মেন্টালি করতে থাকি সেটাতেও আমাকে ব্রেক দিতে হবে। সেটার জন্য আমার আসলে সেই কাজ থেকে আমাকে টোটালি নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে, অন্তত মানে 1-2 দিনের জন্য প্রতি সপ্তাহে আইডিয়ালি। সো এটা দরকার, এবং এটাও বলা হচ্ছিল যে প্রতি মানে 2 থেকে 3 মাস পর পর অন্তত 4-5 দিনের জন্য আইডিয়ালি যদি আপনি কাজের থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারেন, তাহলে আসলে নিজের শারীরিক রেস্ট হয়, মেন্টাল রেস্ট হয়,
এবং ইমোশনাল রেস্ট হয়, স্পিরিচুয়াল রেস্ট হয়। তো স্পিরিচুয়াল রেস্ট অ্যান্ড ইমোশনাল রেস্টের কথা বলা হচ্ছে যে আমরা আসলে কাজের যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকি সেখানে অনেক ধরনের কষ্ট আমাদেরকে হজম করতে হয়, অনেক এম্বারাসমেন্ট, অনেক ইনসাল্ট, অনেক কিছু আমাদের মেনে নিতে হয়, যেটা আমরা সাধারণত উই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইট। বাট কাজের জন্য, স্যালারি পাওয়ার জন্য, ইনকাম পাওয়ার জন্য, সংসার চালানোর জন্য এগুলো আমাদেরকে মেনে নিতে হয়, হজম করতে হয়। তো এগুলোতে কিন্তু আসলে মানুষের মাইন্ড, সোল অনেক ব্যাডলি ড্যামেজ স্কার্ড হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে আসলে নিজেকে কমপ্লিটলি কাট অফ করে ফেলা খুবই প্রয়োজন, অন্তত 2 থেকে 3 মাস পর পর কয়েকটা দিনের জন্য। তো এই ব্যাপারগুলো আলাপ হচ্ছিল এবং এই কনসেপ্টগুলোর মধ্যে বলা হচ্ছিল যে আজকাল মানে ইভেন স্পোর্টসেও কিন্তু আগে যেটা মানে বেশি বলা হতো ইভেন 15-20 বছর আগে পর্যন্ত, যে সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকা, সারাক্ষণ মানে এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে। কিন্তু এখন কিন্তু স্পোর্টসেও দে ডু নট হ্যাভ পিপল মানে প্র্যাকটিস কনস্ট্যান্টলি বা এক্সারসাইজ কনস্ট্যান্টলি, ওয়ার্কআউট কনস্ট্যান্টলি। ইনফ্যাক্ট তারা বলে যে 2 দিন বা 3 দিন এক্সারসাইজ করার পরে একদিন পুরো ব্রেক। প্রতিদিন দৌড়াতেও বলে না, প্রতিদিন জিম করতেও বলে না। দে সে দ্যাট মিনিমাম 2 থেকে 3 দিন খুব রিগুলাস যারা বড় অ্যাথলিট আছে, যারা ইভেন অলিম্পিকে পার্টিসিপেট করবে, তাদেরকেও বলা হয় যে 2 দিন 3 দিন মানে অন অ্যান অ্যাভারেজ 3 দিন খুব ভালো ওয়ার্কআউট বা হেভি ট্রেনিংয়ের পরে 1 থেকে 2 দিন কিন্তু ইউ নিড টু টেক ব্রেক। সো সেখানে ইভেন ফিজিক্যাল মানে বডিকেও যেখানে রেস্ট দিতে হচ্ছে এরকমভাবে, সেখানে আমাদের মানে মেন্টাল রেস্টটা যে কতটা প্রয়োজন মানে এটা বলা বাহুল্য। তো ওই ব্যাপারগুলো নিয়ে অনেক আলাপ হচ্ছিল। তো আমি বললাম আসলে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি এই যে কালচারটা তৈরি হয়েছে, এই কালচারটা আনফর্চুনেটলি এটা বিদেশকে দেখেই তৈরি হয়েছে। কারণ আমাদের এখানে অরিজিনালি কিন্তু একটা বেশ রিল্যাক্সড কালচারই ছিল। 70s পর্যন্ত, 80s পর্যন্ত মোটামুটি একটা রিল্যাক্স কালচার ছিল। মানুষ 9টা-5টা অফিস করতো, যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন ছিল। আর মানে মেইনলি গভর্নমেন্টে যারা ছিল তারা তো দুপুরবেলা বাসায় চলেই আসতো। কিন্তু 80s 90s-এ আমেরিকান যেই মুভিজগুলো, হলিউড মুভিজগুলো আমাদের এখানে মানে খুব পপুলার ছিল, যে টিভি সিরিজগুলো খুব পপুলার ছিল, সেগুলো সব জায়গাতেই দেখানো হতো যে যারা খুব সাকসেসফুল হচ্ছে, ফ্লারিশ করছে, লিভিং দ্য আমেরিকান ড্রিম, সেই মানুষগুলো তারা সবাই ওরকম ভোর 6টার সময় অ্যালার্ম বেজে ওঠে, মানে দৌড়াতে দৌড়াতে তারা অফিস যায়, লাফাতে লাফাতে লিফটে উঠতে উঠতে জুতো পড়ছে, গাড়িতে বাসের মধ্যে কোট গায়ে দিচ্ছে, টাই পড়ছে। তো মানে একটা তাড়াহুড়া তাড়াহুড়া রাশ রাশ কোনো রকমে অফিসে পৌঁছচ্ছে, অফিসে লিফটে উঠতে উঠতে একটু কফি খাচ্ছে, তারপর লেট নাইট পর্যন্ত অফিস করছে, অফিসেই পিৎজা খাচ্ছে, কাজ করছে, বাসায় ফিরে এসে ওর ল্যাপটপ নিয়ে বসে আছে, চিন্তা করছে। তো এই ওয়ার্ক কালচারটা আমাদের দেশে থেকেও যারা মানে বাইরে পড়তে যেত এবং বিশেষ করে মানে খুব হাই লেভেলের ইন্টালেকচুয়ালসরাও যারা পড়তে গেছে বা বড় বড় বিজনেসম্যানের ছেলেমেয়েরা যারা পড়তে গেছে, দে অল প্র্যাকটিসড দ্যাট কালচার বাইরে পড়াশোনার ক্ষেত্রেও। এবং পড়াশোনা করে তারপরে তারা অনেকেই সেখানে কিছু দিন কাজ করেছে, চাকরি টাকরি করেছে। তো এই নেগেটিভ কালচারটা তারা অ্যাবজর্ব করেছে এবং when they came back to the country তখন তারা এটা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। এবং আমাদের এখানে যেই মাল্টিন্যাশনালগুলো ছিল, লাইক আমাদের এখানে কয়েকটা মাল্টিন্যাশনাল ব্যাংক ছিল, আমি নিজেও একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করেছি, আর আমি যেটাতে ছিলাম সেটাতেও এই প্রবলেমটা ছিল, বাট এর থেকে আরও বেশি খারাপ অবস্থা ছিল আরও অন্যান্য মাল্টিন্যাশনাল ব্যাংকগুলোতে। মানে মোটামুটি আমাদেরটাতে দেখা যেত 7:30-8টা পর্যন্ত থাকতেই হবে, পিপল যারা তার আগে চলে যেত তাদেরকে নেগেটিভ চোখে দেখা হতো। আর একটা পার্টিকুলার মাল্টিন্যাশনাল ব্যাংক ছিল, এখানে মোটামুটি বলেই দেওয়া হতো যে ইউ হ্যাভ টু স্টে টিল 9 o'clock। তো কাজ থাকুক না থাকুক মানুষ 9টা পর্যন্ত বসে আছে, খাওয়া আনাচ্ছে, খাচ্ছে, আস্তে আস্তে কাজ করছে, অন্য জিনিস ব্রাউজ করছে ইন্টারনেটে। তো এটাই কিন্তু ছিল লেট 90s আর্লি 2000s, পুরো 2010-15 পর্যন্ত এটাই কালচার ছিল। এবং এই কালচার দেখে দেখে হাজারো লোকাল কোম্পানিজ এবং লোকাল ব্যাংক ট্যাঙ্ক সবাই এই কালচার ফলো করেছে। রিসেন্ট টাইমসে আস্তে আস্তে একটু অ্যাওয়ারনেস বাড়া শুরু হয়েছে যে দিস ইজ নট দ্য প্রপার কালচার, এবং ইন্টারন্যাশনালিও এই কালচারটাকে আসলে এখন
চেঞ্জ করার চেষ্টা চলছে। তো যার কারণে একটু 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 করে পরিবর্তন আসছে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি পজিটিভ মানে ডেভেলপমেন্ট নিউজ। তো আমার দিক থেকে আমি যেটা সাজেস্ট করছিলাম যে মেবি আমাদের এখানে উই ক্যান হ্যাভ সিস্টেমস যেখানে মানে আসলে কোম্পানি চলবে সারাক্ষণ, ইভেন ফ্রাইডেতেও কোম্পানি চলতে পারে, বাট মানুষগুলো আসলে সব সেম থাকবে না। প্রতি উইকে অন্তত 2 দিন করে প্রত্যেকেই ছুটি নিতে পারবে, এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের ক্ষেত্রেও শিফট বেসড সিস্টেম করে টোরে এই কালচারগুলোকে যদি নিয়ে আসা যায় সামহাও, তাহলে হয়তো ইট মাইট বি বিগ রেভলিউশনারি স্টেপ ফরওয়ার্ড। এখন এগুলো নিয়ে আলাপ হচ্ছিল আমাদের আরও বেশি, যে এগুলো হয় না কেন, মানুষ কেন এগুলো করতে চায় না। এগুলো করতে চায় না কারণ কয়েকটা আছে, বিকজ আনফর্চুনেটলি আমাদের মাইন্ডসেটের মধ্যে আছে যে মেবি যতক্ষণ ধরে কাজ করবে তত বেশি কাজ হবে, তত বেশি আউটপুট বের হবে। তো ওইটা আসলে এখন ডিবাঙ্ক করার সময় এসেছে, যে আপনি সারাক্ষণ বসে আছেন কাজ করছেন তাতেই যে আপনার আউটপুট খুব সাংঘাতিক ভালো হবে, দ্যাট ইজ নট দ্য কেস। বিকজ আপনার অ্যাকচুয়ালি বার্ন আউট হতে থাকবে, ফ্রাস্ট্রেশন আসতে থাকবে, এবং সেই ফ্রাস্ট্রেশন নিয়ে আপনি যখন কাজ করতে বসবেন তখন তো আসলে কাজের কোয়ালিটি ভালো হবে না, এবং মাসের পর মাস, বছরের পর বছর আপনি ফ্রাস্ট্রেশন নিয়ে যখন কাজ করবেন তখন সেই কাজের রেজাল্ট কোনো অবস্থাতেই মানে অপটিমাম রেজাল্ট আসবে না। আপনি যদি মানে অফেন রেস্ট নিতে পারেন, অফেন রেস্ট নিয়ে কাজ করতে পারেন, তাহলে সেখানে যেই প্রোডাক্টিভিটিটা আসবে সেই প্রোডাক্টিভিটিটা কোনো অবস্থাতেই একটা মানুষকে কনস্ট্যান্টলি কাজ করিয়ে সেটা তার থেকে টেনে বের করে আনা পসিবল না। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের আলাপ হচ্ছিল, অ্যান্ড উই ডেফিনেটলি নিড টু spread these concepts widely in our country amongst the company owners and among the HR professionals. So this was a very interesting discussion that we had programme. So আমি ভাবলাম সেখানে যেই নলেজটা আমরা পেলাম বা যা ডিসকাশন কন্টেন্ট হলো, এটা সবার মধ্যে একটু মানে ওয়ার্ল্ড ওয়াইড কী চিন্তাভাবনা চলছে এগুলো একটু সবার সাথে শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করা। আর আরেকটা টপিক যেটা নিয়ে অনেক কথা হলো সেটা হলো ইনক্লুসিভ লিডারশিপ। তো ইনক্লুসিভ লিডারশিপের ব্যাপারে এবং ইনক্লুসিভ অফিস সেটার ব্যাপারে যেটা বলা হলো, যে বেসিক্যালি আমাদেরকে মানে ইভেন ল্যাঙ্গুয়েজটাও ইনক্লুসিভ বানাতে হবে। লাইক মানে কথাবার্তার মধ্যে আমরা জেন্ডার বায়াসনেস শো করতে পারবো না, সবসময় হি করে কথাবার্তা বলা যাবে না। ডেফিনেটলি ডিসেবলড বা ডিফারেন্টলি এবল যেটা বলা হয়, মানুষজনদেরকে কাজের সুযোগ করে দিতে হবে, একটা কোটা সেট করে দিতে হবে, এবং ফিমেল পার্টিসিপেশন ইন দ্য ওয়ার্কফোর্স সাংঘাতিক রকম বাড়াতে হবে, বিশেষ করে অফিসে, কারণ ফ্যাক্টরিগুলোতে প্রচুর ফিমেল কাজ করছে অলরেডি। তো এবং মানে থার্ড জেন্ডার, ডিফারেন্ট অন্য জেন্ডারের যারা আছে তাদেরকেও মানে ইনকর্পোরেট করতে হবে, এবং একে অপরের সাথে কীভাবে ব্যবহার করবে, কী ধরনের ভাষা ইউজ করবে, কাকে কীভাবে সম্বোধন করবে, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আসলে আরও অনেক বেশি ট্রেনিং, অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার। এবং কে কোন ধরনের কাজ পারবে, কে কোন ধরনের কাজে দক্ষতা প্রদর্শন করতে পারছে, এগুলো সব কিছু নিয়ে there was a lot of interesting discussions. তো আসলে আমাদের পুরো ওয়ার্ক লাইফ, ওয়ার্ক কালচার, কর্পোরেট প্র্যাকটিসেস, এই সমস্ত জায়গায় অনেক পরিবর্তন আনা দরকার আছে, এবং সেই ব্যাপারগুলো নিয়ে আসলে অনেক অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার আছে, অনেক বেশি কমিউনিকেশন দরকার আছে উইথ কোম্পানি ওনার্স, উইথ এন্টারপ্রেনার্স। তো এগুলো মানে সব কিছু কীভাবে করা যেতে পারে, এটা করার নিডটা কী, কোথায় অবস্টেকলস, এগুলো নিয়েই আমাদের গতকালের প্রায় 2 ঘন্টার আলাপ হলো। তো 2 ঘন্টার আলাপ তো আর আই ক্যানট সামারাইজ ইট ইন জাস্ট আ শর্ট 20 মিনিটের ভিডিও, বাট চেষ্টা করলাম যে মেইন আইডিয়াস যেগুলো গতকাল আলাপ হয়েছে সেগুলো সবার সাথে শেয়ার করার জন্য। আই হোপ যে যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা ডেফিনেটলি এই আলোচনাগুলো আপনারাও এগ্রি করবেন, অ্যান্ড এগুলো নিডের ব্যাপারে আপনারাও মতামত দিতে পারেন। অ্যান্ড ইউ ক্যান অলসো গিভ আইডিয়াস অ্যান্ড সাজেশনস যে company requirement which is having a lot of work done and increasing the output, সেটাকে আমরা মানে কম্প্রোমাইজ না করে মানুষকে কীভাবে আরও ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিতে পারি, আরও বেশি অবসর সময় আমরা দিতে পারি, এগুলো কী কী উপায় হতে পারে সেগুলো নিয়ে আপনাদেরও থটস অ্যান্ড আইডিয়াস আপনারা অফকোর্স এই ভিডিওর সাথে শেয়ার করতে পারবেন। তো এটা বলে আর উইদাউট ফার্দার অ্যাডু আমি আমার এই ভিডিওটি শেষ করছি।
Thank you for being with me, and thank you for always being a great source of encouragement and moral support in everything that I do. Thanks a lot.